ট্রিগোনোমেট্রি ম্যাথমেটিক্স 1 এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো গত দুইটা ক্লাসে আমরা উদাহরণ 3 এবং 4 দেখছিলাম। আজকে উদাহরণ 4টা 5টা আজকে আমরা দেখব। তো এখানে কি দেয়া আছে চলো আমরা বিস্তারিত আলোচনা করি। তো দেয়া আছে না, প্রমাণ করো যে tan থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু sec থিটা প্লাস cosec থিটা। তা আমাদের প্রমাণ করতে হবে tan থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু sec থিটা আর cosec থিটা। ঠিক আছে, আমাদের tan থিটা প্লাস cos থিটা দেয়া আছে, প্রমাণ করতে হবে এটা কিন্তু এটা প্রমাণ করতে হবে। তাহলে সেটা প্রমাণ করে দিলে প্রমাণ করার জন্য আমাদের প্রথমে একটা সূত্রের প্রয়োজন হবে, একটা সূত্র আমাদেরকে জানতে হবে। তো ট্রিগোনোমেট্রিতে এই সূত্রটা আমরা আশা করি সবাই জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। হ্যাঁ, তাহলে আশা করি এই সূত্রটা আমরা সবাই জানি। তবে যদি যারা না জানি এখানে আমরা একটু ডিভিশন দিয়ে রাখি। আমরা কি জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, হ্যাঁ, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আশা করি এই সূত্রটা আমরা সবাই জানি, না জানলে সমস্যা নাই, আমরা এটা সূত্রটা পাশে লিখে রেখেছি। আগামী ক্লাসে আমরা সূত্রটা শিখে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই সূত্রটা কি লিখেছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। হ্যাঁ, এই সূত্রটা আমরা আশা করি সবাই জানি। তো আমরা পরবর্তী ক্লাসে চলে যাই। তাহলে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এই tan থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু sec থিটা প্লাস cosec থিটা। তাহলে আমরা আগে লিখব বাম পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ লিখি। তাহলে বাম পক্ষে আমার কি আছে, tan থিটা প্লাস cos থিটা তো এইটা আমাদের হয়ে যায় sec থিটার cosec থিটা। tan এর আগে আমরা আরো বেশি আরো একটা সূত্র নিয়েছিলাম, tan থিটা ইকুয়াল টু এমন, tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা। আচ্ছা, আর cot থিটা ইকুয়াল টু ছিলাম cos থিটা বাই sin থিটা। তো আশা করি এই সূত্রগুলো আমরা জানি, না জানি সমস্যা নেই, আমরা দেখে নিই। tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। তো আমরা এই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমার এখানে কি দেয়া আছে, tan থিটা, তাহলে tan টা ভাঙায়, tan টা আমরা ভাঙায় লিখতে পারি, tan থিটা আমরা ভাঙায় লিখতে পারি sin থিটা বাই cos থিটা। তাহলে tan থিটার বদলে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা। tan এর বদলে লিখি আমরা কি sin থিটা বা cos থিটা, তার মাঝখানে প্লাস, আর cot থিটা ভাঙায় আমরা লিখতে পারি cot থিটা, cot থিটাকে ভাঙায় লিখতে পারি cos থিটা বাই sin থিটা। লিখতে পারি cos থিটা বাই sin থিটা। ঠিক আছে, তো এই পর্যন্ত হচ্ছে। তাহলে আমরা প্রথমে কি করলাম, tan আমাদের বাম পক্ষে লিখলাম, বাম পক্ষে যা আছে তা বসালাম। বসানোর পরে আমাদের tan থিটা আমরা সূত্র জানি, tan ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, আর cos থিটা একটা সূত্র জানি, cos থিটা বাই sin থিটা। তো tan থিটা লিখলাম sin থিটা বাই cos থিটা, এবং cot থিটা লিখলাম cos থিটা বাই sin থিটা। পরবর্তী এখানে কি করবে, পরে এখানে আর কিছু করা যায় না। কিছু না করা গেলে একটা কাজ থাকে, সেটা হচ্ছে লসাগু করা যায়। কিছু না করা গেলে আমরা এখানে দেখতে পাই, কিছু না করা যায় তাহলে এখানে লসাগু করা যায়। লসাগু sin থিটা আর cos থিটার লসাগু, sin থিটা আর cos থিটার লসাগু, sin থিটা আর cos থিটার লসাগু, sin থিটা cos থিটা sin থিটা আর লসাগু cos থিটার লসাগু, cos থিটা sin থিটা। ঠিক আছে, যদিও sin থিটা cos থিটা কোনো সংখ্যা না, এই জন্য sin থিটা আর cos থিটার লসাগু sin থিটা cos থিটা। আচ্ছা, তো লসাগুর নিয়ম হচ্ছে, আমরা প্রথমে লসাগু নেওয়ার পরবর্তীতে আমাদের কাজটা হবে লসাগুরে যা পাইছি প্রথম রাশি নিচে, লসাগুরে যা পাইছি প্রথম রাশি নিচে রেখা গুলোকে ভাগ দিই। লসাগুরে কি পেলাম, sin থিটা cos থিটা, লসাগুরে পেলাম sin থিটা cos থিটা। এটা ভাগ দেবো কার দিয়ে, প্রথম রাশি নিচে রেখা, প্রথম রাশি নিচে আছে cos থিটা, তাহলে cos থিটা দিয়ে আমরা ভাগ দিব। cos থিটা ভাগ দিয়ে cos থিটা কাটা থাকলো কি sin থিটা। এই sin থিটা আমরা উপরের রাশির সঙ্গে গুণ করব। এই sin থিটা যা পাইলাম এটা উপরের রাশির সাথে একদিন গুণ করব। sin আর sin স্কয়ার আমরা জানি দুইটা রাশি যদি গুণ আকারে থাকে, দুইটা রাশি যদি একই রাশি যদি গুণ আকারে থাকে, তাহলে এগুলোকে আমরা স্কয়ার রুটে দেওয়া বর্গ রূপে লিখতে পারি। তাহলে sin থিটা হচ্ছে কি sin স্কয়ার থিটা, প্লাস মাঝখানে চিহ্ন আছে, যা থাকবে তাই বসে। আচ্ছা, তারপর আবার এটার সাথে আমরা যা কাজ করছি, এই পক্ষের সাথে আমরা যা কাজ করছি সেম কাজটা আমরা দ্বিতীয় পক্ষের সাথে করব। তাহলে আবার এই sin থিটা আর cos থিটার লসাগু আমরা তো পাইলাম sin থিটা আর cos থিটা, sin থিটা আর cos থিটা, sin থিটা আর cos থিটা লসাগু sin থিটা cos থিটা। ঠিক আছে, তো এখানে যা করছি এখানে তা কাজ একই কাজ করলাম। তাহলে আমরা কি করছিলাম, লসাগুরে যা পাইতাম প্রথম রাশি নিচে যা আছে তাদের ভাগ দিয়েছিলাম, যেটা ছিল সেটা উপরে রেখে দিয়েছিলাম। ঠিক সেম কাজ এটার সাথে করব।
তাহলে sin থিটার cos থিটার লসাগু নিলাম, লসাগু নিয়া এখন এইটা দ্বিতীয় রাশি নিচে যাবে উঠা যাবে, এখন উপরে লসাগু পেলাম sin থিটা cos থিটা, দ্বিতীয় রাশি নিচে আছে sin থিটা, দ্বিতীয় রাশি নিচে আছে sin থিটা, এখন sin থিটা কাটা গেলে থাকলে কি cos থিটা, এই cos থিটা যদি কভার cos থিটা তৈরি করি তাহলে হবে cos স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে আশা করি লসাগুটা বুঝতে পারছেন না, বুঝলে আমি আবার বলে দেবো। তাহলে প্রথম লসাগু হচ্ছে প্রথম নিচের দুইটা আমরা লসাগু নিব, sin থিটার cos থিটার লসাগু sin থিটার cos থিটা। ঠিক আছে, লসাগুর যা পাইছি ওরে প্রথম রাশি নিচেরটা যা থাকবো তাতে ভাগবেন, তাহলে লসাগুর তার পাইছি প্রথম রাশি cos থিটা দেওয়া হবে, cos থিটা কাটা গেলে তার থেকে শুধুমাত্র sin থিটা, এই sin থিটা উপরে যে থাকবো তার সাথে গুণ করবো, তাহলে sin থিটা গুণ করলে sin cos থিটা, মাঝখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন থাকবে। ঠিক আছে, তারপর আবার লসাগুরে যা পাইছি তা আবার নিচে লিখবো, লেখার পরে দেখ দ্বিতীয় রাশির নিচে যা থাকবে তা দিয়ে আবার পারবেন, তাহলে নিচে গিয়েছে sin থিটা, sin থিটা বা কাটাকাটি থাকলো কি cos থিটা, এই cos থিটা আবার cos থিটা মানে cos থিটা। তো আমরা একটা সূত্র জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু এটার বদলে আমরা কি লিখতে পারি 1, তাহলে এটার বদলে আমরা লিখতে পারি 1, তাহলে এটা বদলে আছে 1 আর নিচে থাকবে কি sin থিটা cos থিটা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আরো কিছু সূত্র তো আমরা জানি, হ্যাঁ আমরা আরো কিছু সূত্র জানি, sin থিটা ইকুয়াল টু আমরা sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, হ্যাঁ cosec থিটা, তারপর হচ্ছে cos থিটা, cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা, tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা। ঠিক আছে, এগুলো হচ্ছে বিপরীত সূত্র, যে সূত্র ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমি একটা সূত্রটা কি বলবেন আমরা, তাহলে 1 বাই sin, তাহলে এই 1 টা sin এর উপরে আছে 1 টা cos এর উপরে আছে, আমরা দুশোটা হলাই, তাহলে এইভাবে লিখতে পারি 1 বাই sin থিটা গুণ 1 বাই cos থিটা। আচ্ছা, তাহলে 1 বাই sin ইকুয়াল আমরা লিখতে পারি 1 বাই sin থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 বাই sin থিটা, এটা ঠিক উল্টা দিই, হ্যাঁ এটা যদি উল্টা দিই তাহলে এমন হয় sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, তাহলে এটা আছে এই পাশে আছে আর গুণ করে দেই, তাহলে cosec থিটা এই পাশে যদি চলে আসে cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা। ঠিক আছে, তাহলে এই 1 বাই sin থিটা ইকুয়াল টু কি আসবে cosec থিটা, 1 বাই sin থিটা ইকুয়াল টু কি আসবে cosec থিটা ইনটু আর 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা কি লাগে sin থিটা sec থিটা, 1 বাই cos ইকুয়াল টু লাগে কি sec থিটা, এটা যদি আমরা এই পাশে গুণ করে দিই এটা এই পাশে চলে যাবে, তাহলে sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা বাই cos থিটা। তো আমাদের এটাই প্রমাণ করে দিতে বলছে যে sec থিটা ইনটু cosec থিটা প্রমাণিত।